গেল ১২ বছরে একবারের জন্য মেরামত করা হয়নি আশকোনাবাসী চলাচলের একমাত্র সড়কটি। সড়ক জুড়ে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত, আর এসব গর্তে বছর জুড়ে জমে থাকে নোংরা পানি। রীতিমতো ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সড়কটিতে। প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তাটির এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে বহুবার সিটি কর্পোরেশনে আবেদন করেছিলেন এলাকাবাসী, কিন্তু কোনো ফল মেলেনি। সুমন মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। খালের মতো দেখতে হলেও এটি আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড এলাকা। আশকোনা এলাকায় চলাচলের একমাত্র সড়ক এটি। এয়ারপোর্ট হাজি ক্যাম্প হয়ে আশকোনা যাবার এই সড়কটি প্রায় ৩ কিলোমিটার। দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে সড়কের পিচ ও পাথর উঠে গেছে অনেক বছর আগেই। পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। অবস্থা এতই খারাপ যে উল্টে যাওয়ার ভয়ে বড় যানবাহন এই রাস্তায় চলে না। যে কয়টি যানবাহন চলছে সেগুলো চলছে খুবই ঝুঁকি নিয়ে। কোন একটা রোগী হলে অ্যাম্বুলেন্স ঢোকানো অসম্ভব হয়ে যায়, আর যখন বৃষ্টি হয় তখন তো পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায়, কারণ এখানে তো কোনো ড্রেনেজ সিস্টেম নেই। মানে সব দিক দিয়ে আসলে আমরা স্থানীয় যারা হয়ে গেছি আমরা বিপদেই আছি। খুব কষ্টে যাতায়াত করতে হয়। একটু বৃষ্টি হলে পানি, গাড়ি উল্টে যায়। অটো আমি নিজেই পড়ে গেছি অটোতে উল্টে, আর ভাঙ্গা চোরা মানুষ অসুস্থ হয়ে যায়, ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। গাড়ি চালাতে পারে না, প্রতিদিনই গাড়ি ভাঙ্গে, গাড়ি ঠিক করতে হয়, মানে বুক যেমন কাঁপে এমন করে রাস্তায় ভাই। গাড়িগুলো হয়তো বা কোনো রিক্সা, অটো রিক্সা হোক বা এই সিএনজি হোক, মানে ওরা বুঝতে পারে না কোথাও গর্ত আছে, গর্ত অনেক সময় গর্তের মধ্যে অথবা একটা চাকা পড়ে গেল, বা এই বড় বড় গাড়ি যায় এখান দিয়ে, বড় বড় গাড়িগুলোও দেখা যাচ্ছে অনেক সময় ফেসে যায়। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। সড়কটি সংস্কারের জন্য গত ১৫ বছরে সিটি কর্পোরেশন কোনো প্রকল্পই গ্রহণ করেনি। সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেও রাস্তা সংস্কারের কোনো প্রকল্প অনুমোদন করতে পারেননি এলাকাবাসী। সিটি কর্পোরেশন আন্ডারে আসছে ঠিক আছে, কিন্তু আমাদের ওই কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। এখন যে রাস্তায় বৃষ্টি হলে আপনি এয়ারপোর্ট থেকে এখানে আসতে হলে অনেক সময় দেখা যায় ২০০ টাকা রিক্সা ভাড়া নেয় রাত করে, যে ভাড়া ২০ টাকা, সেখানে ২০০ টাকা দিয়েও আসা যায় না। ২৪ ঘন্টায় জাম থাকে না, রাস্তার গাড়ি চালান যায় না। মা বোনরা আছে যারা রিক্সায় যায়, কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্ট মহিলাগুলা প্রসব ব্যথাগুলা রোডের মধ্যেই আর কি সমস্যা হয়ে যায়। রাস্তাঘাটের যে পরিস্থিতি আগেও যেমন এখনও তেমন, কোনো সিটি কর্পোরেশনের লোক আসে না। তাই সড়কটি সংস্কারের আশা ছেড়ে দিয়েছেন আশকোনাবাসী। নিজেরাই ফেলেছেন ইট সুরকি। কিন্তু এভাবে আর কতদিন, প্রশ্ন এলাকাবাসীর। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।